সকলকে স্বাগত জানাচ্ছি দূরবীন নিউজের ফেসবুক লাইভে এবং অবস্থান করছিলাম ঠিক শাহজাহানপুরে, যেখানে ঠিক কিছুক্ষণ আগে উত্তাল পরিস্থিতি বিরাজ করছিল নাসির উদ্দিন পাটোয়ারিকে কেন্দ্র করে। আপনারা জানেন ঠিক কিছুক্ষণ আগে এই কেন্দ্র পরিদর্শনে এসেছিলেন নাসির উদ্দিন পাটোয়ারি এবং ঠিক সেই সময় কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি তার যে কর্মী তাদেরকে নিয়ে ভেতরে প্রবেশ করেন এবং ঠিক তখনই তিনি যখন গেট দিয়ে প্রবেশ করেন তখন সাংবাদিকরাও ভেতরে প্রবেশ করেন তার সঙ্গে। এবং মোটামুটি একটি ভিড়ের কারণে কিন্তু এখানে যে পরিস্থিতিটি সেই পরিস্থিতি একটু উত্তাল হয়ে পড়ে। এই বিষয় নিয়ে কিন্তু মির্জা আব্বাসের কর্মী যারা রয়েছেন তারা ক্ষোভ প্রকাশ করেন এবং এক পর্যায়ে ঠিক আমার পেছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন সেই বিল্ডিং এ কিন্তু তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। এবং দেখতে পাচ্ছেন আপনারা যে পরবর্তীতে কিন্তু বেশ কিছু সময় ধরে নাসিরউদ্দিন পাটোয়ারিকে ভেতরে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। এবং মির্জা আব্বাসের কর্মী যারা ছিলেন কিংবা বিএনপি সমর্থক যারা ছিলেন তাহলে তারা কিন্তু বাহিরে অবস্থান করছিলেন। বেশ কিছু গালমন্দ আমরা করতে দেখেছি, বাকবিতণ্ডা আমরা জড়াতে দেখেছিলাম দুই পক্ষের মধ্যে। এবং এখানে কিন্তু অবস্থান করছিলেন ঠিক নাসিরউদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাসের যে সমর্থক যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু দফায় দফায় যেই ধাওয়া পাল্টা ধাওয়া এবং কি যেই সংঘর্ষ সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছিলাম। এবং এক পর্যায়ে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির হয়ে কিন্তু যেই সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছিলেন। পরবর্তীতে তাকে দ্রুত সময়ের মধ্যে এখান থেকে বের করে তাকে কিন্তু নিরাপদ জায়গায় এক্সিটের ব্যবস্থা করে দিয়েছিল সেনাবাহিনী। এবং দেখতে পাচ্ছেন আপনারা যে এই যে কেন্দ্রটি আমার সামনে দেখতে পাচ্ছেন সেই কেন্দ্রে কিন্তু ভেতরে প্রবেশ করেছিল নাসিরউদ্দিন পাটোয়ারি। এবং যেমনটা এখানকার সাধারণ মানুষ যারা ছিলেন এবং বিএনপি কর্মী যারা ছিলেন তারা যেমনটা অভিযোগ করছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি যখন ভেতরে যায় তখনই কিন্তু দরজা লাগিয়ে দেয়। এবং এই ক্ষোভ থেকে কিন্তু মির্জা আব্বাসের কর্মী যারা ছিলেন তারাও কিন্তু বাহির থেকে যে মূল কেচি গেট রয়েছে সেটি কিন্তু লাগিয়ে তাকে অবরুদ্ধ করে রেখেছিল। বেশ কিছু সময় ধরে তিনি ভেতরে ছিলেন এবং এখানকার যে ভোট কাস্টিং এর যে বিষয়টা কিংবা ভোট গ্রহণের যে বিষয় সেটি কিন্তু আটকা পড়ে গিয়েছিল। এবং এক পর্যায়ে বাধ্য হয়ে সেনাবাহিনীর দ্বারা কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারিকে ভেতর থেকে বের করে আনা হয়। এবং আমরা বেশ কিছু ভিডিও ফুটেজে যেমনটা দেখতে পেরেছিলাম যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে কিন্তু পেছন থেকে মাথায় আঘাত করা হয়েছে। এবং বেশ কিছু সমর্থক যারা ছিলেন, বিএনপি সমর্থক এবং সাধারণ জনগণ যারা ছিলেন তারা কিন্তু গালমন্দ করেছেন বেশ কিছু সময় ধরে, আমরা সেটিও লক্ষ্য করতে পেরেছিলাম। এবং এখনকার যদি পরিস্থিতি আমরা বলি যে নাসিরউদ্দিন পাটোয়ারি ঠিক কিছুক্ষণ আগে কিন্তু এই জায়গা কিন্তু ত্যাগ করেছেন এবং এখন বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক আমরা বলতে পারি। তবে ভোট কেন্দ্রের ঠিক বাহিরে কিন্তু এখন পর্যন্ত যে উত্তেজনা সেই উত্তেজনা ভোট কেন্দ্রের এবার খুশিতে আমরা আত্মহারা। কেমন দেখলেন ভোট? ভোট ভালোই, আমরা খুশিতে আত্মহারা শান্তি শিষ্টভাবে ভোট দিতে পারছি, এটি আমাদের কামনা। আমরা কিছুক্ষণ আগে নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে যে বিশৃঙ্খলা এখানে ঘটেছিল সেটা নিয়ে একটু বলবেন। সেটা দাদা ভাই আমি ছিলাম না, আমি এই মাত্র আইসা ভোট দিয়েছি, সেটা আমি বলতে পারবো না। যেমনটা দেখতে পাচ্ছেন যে এখানকার ভোটার যারা রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে তারা আনন্দিত, কেননা বেশ কিছু সময় পর কিন্তু তারা তাদের যে কাঙ্ক্ষিত ভোট সেই ভোট কিন্তু ভোট প্রদান করতে পারছে এবং শান্তিপূর্ণভাবেই তারা ভোট প্রদান করতে পারছে। তবে আজকে কিন্তু বেশ কিছু জায়গায় রাজধানীর বেশ কিছু কেন্দ্রে কিন্তু আমরা যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ কিংবা বিশৃঙ্খলার ঘটনা কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। এবং আপনারা জানেন যে ঠিক কিছুক্ষণ আগে নাসিরউদ্দিন পাটোয়ারিকে ঘিরে আমরা অবস্থান করছিলাম ঠিক শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ে। এবং এই বিদ্যালয়েও কিন্তু ঠিক কিছুক্ষণ আগে নাসিরউদ্দিন পাটোয়ারিকে কেন্দ্র করে একটি সংঘর্ষ এবং বিশৃঙ্খলা কিন্তু এখানে ইতিমধ্যে ঘটেছিল। এবং পরবর্তীতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে কিন্তু পরবর্তীতে পুরো যে পরিস্থিতি সেটিকে কিন্তু সামাল দেওয়া সম্ভব হয়েছিল। নাসিরউদ্দিন পাটোয়ারি ঘটনাটা জানেন, একটু কথা বলতো আপনার সঙ্গে। নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে কিছুক্ষণ আগে এখানে যে বিশৃঙ্খলা ঘটেছিল এই বিষয়ে কি জানেন একটু বলবেন। এই বিষয়ে আমার আসলে অতটা জানি না, তবে যতটুকু বলি মন গড়া কিছু দিয়ে নির্বাচন হয় না। নির্বাচনের জনগণের সমর্থন দরকার, ভোট দরকার। এখন চারিদিকে যেভাবে উৎসব শুরু হয়েছে, ধানের শীষে জোয়ার উঠছে, ইনশাল্লাহ ধানের শীষ পাশ করবে। আর নাসিরউদ্দিন পাটোয়ারি সে আগে থেকে একটু ভাইরাল হওয়ার জন্য বা আগে থেকে একটু কোনো একটা কিছু তার দৃষ্টি, সবার দৃষ্টি আকর্ষণ করে, এই জন্য সে অনেক চেষ্টা করতেছে।
আসলে এগুলো দিয়ে আসলে ভোট হয় না। একটা দেশ চালানো আর একটা মন করা ভাইরাল হওয়া এটা এক জিনিস না। দেশের একটা প্রধানমন্ত্রী যেভাবে দেশ চালাতে পারবে, বা তারেক রহমান এই দেশের জনগণের ভাগ্য নির্ধারণ করতে পারবে বা জনগণের জন্য উন্নয়ন করতে পারবে। কিন্তু নতুন যারা, যে কোনো জিনিসে একটা শিক্ষা আছে, আপনি যদি ক্লাস 1 থেকে না পড়ে যদি আপনি ইন্টারে ভর্তি হয়ে যান, তাহলে তো আর হবে না। কথা বুঝছেন? দেশ চালানো আর ইয়ে করা এক জিনিস না। তো ওই হিসাবে আমি মনে করি মির্জা আব্বাস অভিজ্ঞতাশীল লোক, বা এই দেশের বিএনপির একটা অভিজ্ঞতা আছে। আর এই দেশে জুলুম নির্যাতন আওয়ামী লীগের বিএনপি অনেক অত্যাচার সহ্য করছে। পাটোয়ারি বলেন, যারা বলেন এনসিপির, তাদেরও অবদান আছে, জামাতেরও অবদান আছে। তার মানে এটা না যে তারা এই দেশে সবকিছু তারাই করছে। কিন্তু সবশেষে হলো আমি মনে করি অভিজ্ঞতাশীল বিএনপি আসবে, ইনশাল্লাহ দেশও সুন্দর হবে, ডিজিটাল হবে। কারণ এই দেশে যদি বিএনপি এখন বর্তমানে এবার ক্ষমতা আসার পরে যদি ওইভাবে না করতে হয়, সেটাও জনগণে দেখবে। থ্যাংক ইউ। যেমনটা বলছিলেন যে নাসিরউদ্দিন পাটোয়ারির বিষয় নিয়ে কিন্তু তিনি বলছিলেন যে বেশ কিছু দিন যাবতই কিন্তু তিনি আলোচনার কেন্দ্রে রয়েছেন, এবং নাসিরউদ্দিন পাটোয়ারিকে কেন্দ্র করে আজকে ঢাকা ৮ আসন। আমি ৮ আসনের কথা যদি বলি, আসলে নির্বাচনের প্রচার প্রচারণা ঠিক শুরুর দিন থেকে কিন্তু ঢাকা ৮ আসন, অর্থাৎ যে দুইজন হেভিওয়েট প্রার্থী জামাতের জোট থেকে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং বিএনপির পক্ষ থেকে মির্জা আব্বাস, এই দুজনকে কেন্দ্র করে কিন্তু সম্পূর্ণ যে নির্বাচন, সেই নির্বাচন কিন্তু মানুষের নজরে পড়ে আছে ঢাকা ৮ আসন। এবং সেই ৮ আসনকে কেন্দ্র করেই কিন্তু আজকে একটি বিশৃঙ্খলা দেখা গিয়েছিল। এবং যদিও এখন ভোটাররা আবারও আসছেন, স্বাভাবিকভাবেই তারা ভোট কেন্দ্রে সারিবদ্ধভাবে দাঁড়াচ্ছেন, লাইনে দাঁড়িয়ে কিন্তু তারা ভোট দিচ্ছেন। তাদের যে কাঙ্ক্ষিত ভোট সেটি কিন্তু প্রদান করার সুযোগ পাচ্ছেন, এবং ভোটার যারা রয়েছেন তারা কিন্তু তাদের আনন্দ আমাদের সঙ্গে শেয়ার করলেন, এবং যেটি আমরা আপনাদের দূরবীন নিউজের ফেসবুক লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। এবং দেখতে পাচ্ছেন যে আসলে সব মিলিয়ে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি এখন আপাতত স্বাভাবিক। তবে নাসিরউদ্দিন পাটোয়ারিকে ঘিরে যে বিশৃঙ্খলা এখানে ঘটেছিল, সেটিকে নিয়ে কিন্তু কিছুক্ষণ আগে উত্তেজনা পূর্ণ পরিবেশ কিন্তু এখানে বিরাজ করছিল। দর্শক, এই ছিল এখন পর্যন্ত সবশেষ আপডেট। আপনাদেরকে দূরবীন নিউজ থেকে জানানোর চেষ্টা করছিলাম। অবস্থান করেছিলাম শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ে। আপনাদের সঙ্গে ছিলাম আমি, মারুফ হাসান আপন।